হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌরনীতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় সকল ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি মানব সম্পর্কে। এই মানব জীবন একটা অঙ্কের হিসাব। এই মানব জীবনটা অঙ্কের হিসাবের মতো বা গণিত। কিরকম অঙ্কের হিসাব যেমন যোগ বিয়োগ পূরণ ভাগের সাহায্যে পরিচালিত, তেমন মানব জীবনও যোগ বিয়োগ পূরণ ও ভাগের মতো। আমি একটি একটি করে তা বিশ্লেষণ করছি। প্রথম হলো যোগ। এ জগতে যোগাযোগ ব্যতীত আপন পর হয়ে যায়। যোগাযোগ যদি না থাকে তাহলে আপন ও পর হয়ে যায়। কারণ আমরা কিন্তু যোগাযোগের মাধ্যমেই আপন পর আত্মীয় এই সমস্ত তাদের সম্পর্ক আমরা গড়ে উঠাই। যোগ ছাড়া একে অপরের প্রতি ভালোবাসা থাকে না। যার সাথে যার যোগ নাই বা যার সাথে তার যুক্ত না, তার সাথে সে কিন্তু তার ভালোবাসা থাকে না। যোগের মাধ্যমে স্বামী স্ত্রী সন্তান একজন আবার 3-4 জন হয়ে যায়। এই যোগাযোগের মাধ্যমে সংখ্যায় বৃদ্ধি পায়। যেমন বিয়ে করার পরে একজনের 2 জন হলো, যোগে বেড়ে গেল। আবার এর ঘরে সন্তানাদি হইল, আবার বৃদ্ধি পাইল। এরকমভাবে 3 জন 4 জন এরকম যোগে কিন্তু যুক্ত হয়ে যায়। তাই আমাদের কিন্তু এই যোগের মাধ্যমে চলতে হয়। এই যোগে কি হয়, সম্পর্ক বৃদ্ধি পায়। আর যোগ আত্মার সম্পর্ক। যদি কারোর সাথে কারো যোগাযোগ না থাকে, তার সাথে আত্মার কোনো সম্পর্ক থাকে না। এই আত্মার সম্পর্ক মানে আত্মীয়। আমরা যে আত্মীয় স্বজন বলি, এই সম্পর্কটা আত্মার সাথে জড়িত, তাই আপনজন মনে করি। এখন কথা হলো, এই যে যোগাযোগ কথাটা বলছি, এই যোগ এমন কি ভগবানের কৃপা লাভ করতে হইল যোগীর প্রয়োজন হয়। যদি কারো ভগবানের সাথে যোগ না থাকে, তার সাথে যদি যুক্ত না থাকে, যে ভগবানের সাথে সর্বদা যুক্ত থাকে তাকে যোগী বলা হয়। এই যোগসূত্র থাকলে কিন্তু ভগবানের কৃপা লাভ করে। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অর্জুন তুমি যোগী হও। এই গেল আমাদের যোগ সম্বন্ধে। অঙ্কের একটা পর্যায় বললাম। এখন বিয়োগ। কোনো বস্তু যদি হ্রাস পায়, কমে যায়, তাকে আমরা বিয়োগ বলে থাকি। সংসারে যেমন যোগ আছে, তেমনও কিন্তু বিয়োগও আছে। কারো আত্মীয় বিয়োগ হয়, কারো অর্থক বিয়োগ হয়, সম্মান বিয়োগ হয়। এরকম বিয়োগের কোনো অভাব নেই। কারণ এই যে বিয়োগ বলছি, মানে সে পৃথিবীর থেকে চলে যায়। কারো বাবা মারা যায়, কারো মা মারা যায়, আবার কারো ভাই বন্ধু এই যে মারা যায়, এটি বিয়োগ। আবার কেউ দেখা যায় অর্থ টাকা পয়সা সব চলে যায়, তাও কিন্তু বিয়োগ। আবার কারো যে সম্মান ছিল,
এখন বর্তমানে সম্মান নাই, এই তার সম্মানও বিয়োগ হয়ে গেছে। এই সংসারটা তাই, এই সংসারটা এই জগতে যা যা আমরা যে অঙ্কের হিসাব নিয়েছি, তাই যোগ বিয়োগ গুণ ভাগের দ্বারা চালিত। এই যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিস ধরে সংসারটা আমাদের পরিচালিত। তাই বিয়োগে হতাশ হইতে নাই। এখন বিয়োগ হয়েছে, একজনের চলে গেছে, এই জন্য যদি হতাশ হয়, কারণ লাভ নাই তো। আমি আসার সময় আসছি খালি হাতে, এর মাঝখানে আমার এই অঙ্কগুলি কষ্ট হয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু যাওয়ার সময় আমার কিছুই থাকবো না। তে আমি দুঃখ করে কি লাভ হবে? আমি যে খালি হাতে এসেছিলাম, আবার কিন্তু খালি হাতে আমার চলে যেতে হবে। তাই এই জগতে বিয়োগ শুধু দেহের হয়ে থাকে, কিন্তু আত্মার কোনো যোগ বিয়োগ কিছুই নাই। আত্মা কিন্তু চিন্ময়। যাই হোক, এখন আমি বলতেছি পূরণ কথা, পূরণ বা গুণ। এই যে গুণ, এই জগতে এক একজন এক এক গুণের অধিকারী, আলাদা আলাদা গুণ। কারো সাথে কারো কিন্তু গুণের কোনো মিল নাই। এই জগতে এক একজনে এক এক গুণ অধিকারী। কেউ ব্যবসা করে, কেউ বাণিজ্য করে, কেউ গাড়ির কাজ করে, আবার কেউ দর্জি কাজ করে। এই যে গুণগুলা অর্জন করছে, এই গুণগুলা কিন্তু এক একজনের একটা আলাদা গুণ থাকে। যে যত গুণের অধিকারী, তত সে সমাজে সম্মান হয়ে থাকে। কারো যদি একটা গুণের বেশি, 2টা 3টা 4টা এরকম যদি গুণগুলা যে অধিকারী হয়ে যায়, তাহলে সমাজে তাকে সম্মান করে। সকল গুণের অধিকারী কিন্তু আসলে একমাত্র ভগবান। আমরা এক একটা গুণ নিয়ে শুধু আছি, এক এক গুণী অধিকারী। তাই আমাদের কত গৌরব। কেউ একটা গুণের অধিকারী হয়েছে, সে কিন্তু অনেক গৌরব দেখা যায়, আমি এই গুণের অধিকারী, আমি এই কাজ করতে পারি, আমি এটা ভালো জানি। তাই আমরা কি করি? সম্মান করে থাকি। এই জগতে আমরা যতই গুণ গান যাই কিছু আছে, সব কিন্তু ভগবানের। ভগবান সর্বগুণের অধিকারী। তার সেই গুণেরও গুণ অতীত তিনি। যদি অধিকারী হয়ে থাকে, তো এই গুণ তাকে স্পর্শ করতে পারে না। এই গুণগুলি শুধু আমাদের মাঝে যে ভগবানের থেকেই প্রেরিত হয়েছে। তাই আমরা সব সময় ভগবানের গুণগানই করতে হয়। ভগবানের গুণগান করলে ভগবানের প্রতি কৃপা দৃষ্টি লাভ করা যায়। এখন হয়েছে ভাগ। এই ভাগাভাগি কি? এই সংসারও অঙ্কের ভাগের মতো। যেমন কারো যদি 5 বিঘা সম্পদ থাকে, তার 5টি সন্তান হলে ভাগ করে দেখা যেতেছে সে 1 বিঘা সম্পদ পেয়েছে। সংখ্যা যত বৃদ্ধি পাবে, তখন কিন্তু তার সম্পদ হ্রাস পেয়ে গেল। আর এই যে ভাগ জিনিসটা, এই সম্পদ ভাগের জন্য কত খুন, কত খুনাখুনি হয়ে থাকে। এর প্রমাণ কিন্তু মহাভারতের যুদ্ধ। একমাত্র সন্তান ভাগের জন্য ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। এই জগতে এরকম কিন্তু ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বা এই ভাগের জন্য এই জগতে বহুত প্রমাণ আছে। তাই এই যত এই যে প্রমাণগুলি আমি বলছি, এই ভাগাভাগি নিয়েই কিন্তু অনেক কিছু হয়ে যায়, সামান্য কিছু নিয়ে। তাই এই যে ভাগ আমাদের এই জগতে, এই ভাগ নিয়ে আমরা কিন্তু অনেক কিছু করে থাকি। এখন কথা হলো, যত বড় আবার কিন্তু এই ভাগের মাধ্যমে যত বড় কঠিন কাজ করা যায়, যত বড় কঠিন কাজ
যদি ভাগে ভাগে সবাই একত্র হয়ে যায় তাহলে সে একটা বড় কাজও সমাধানও করতে পারে। তাই আমি যে আলোচনা করলাম, এই মানব জীবনটা একটা অঙ্কের হিসাবের মতো। এই অঙ্কের হিসাব যেমন যোগ বিয়োগ গুণ ভাগ আছে, তদ্রূপ এই মানব জীবনের কিন্তু চলার পথে এই ভাগগুলো আছে। যাই কিছু থাকুক না কেন, এই যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যাই বলি, একমাত্র সেই ভগবান উদ্দেশ্যে আমরা যদি তার চরণে অর্পণ করে দিই, যদি তাকে আত্মসমর্পণ করে দিই, এই যোগ বিয়োগ ভাগের আমাদের স্পর্শ করতে পারে না। তাই আমি সকল ভক্তের কাছে প্রার্থনা করি, আপনারা এই যোগ বিয়োগ যাই হোক না কেন ভগবানের কাছে যোগী হন এবং ভগবানের বিয়োগ বাণী দূরে থাকেন। আর এই ভগবানের এই যে গুণের কথা, ভগবানের গুণের অধিকারী হন এবং ভগবানকে আপনি ভাগ করে পৃথক করে রাখেন। যাই কিছু হোক না কেন আপনারা সব কিছু পরিত্যাগ করে ভগবানের শরণাগত হন। তাই আপনাদের এই মানব জীবনের এই অঙ্কের হিসাব আর কষতে হবে না। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না, আমি এখানে আমার আলোচনা বিশ্রাম রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের